হাত্তা শাওকা ইউশাকুহা। আল্লাহ রাসূল বলেছেন, এমনকি কোন মুসলমানের পায়ে যদি কাঁটা লাগে, কাঁটার আঘাত হয়, অথবা হাতে যদি কোনো মুসলমানের আঘাত হয়, কাঁটার আঘাত হয়, অথবা পায়ে যদি কাঁটার আঘাত হয়, সেই উসিলায় হাজার 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 গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে। মুসলমানদের উপর যদি জুলুম নির্যাতন করা হয়, আঘাত করা হয়, পৃথিবীর সমস্ত মুসলমানরা এটার প্রতিবাদ করতে হবে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে লাভ লাভ, ক্ষতিও লাভ। দুইজন মুসলমান সাক্ষাৎ করলেও লাভ আছে, মোলাকাত করলেও লাভ আছে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন মুসলমান যদি সাক্ষাৎ করে, মুসাফাহা করে, হাত মিলায়, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেয়। ইসলাম ধর্ম কেমন ধর্ম? আমাদের ধর্মের নাম, আমরা জাতি হিসাবে আমরা প্রথম মুসলমান, 100 বার মুসলমান, তারপরে আমরা বাঙালি। কথা বুঝে আসে না? আমরা প্রথম মুসলমান, 100 বার মুসলমান, তারপরে আমরা কি বাঙালি। আমাদের প্রধান পরিচয়, মেন পরিচয় মুসলমান। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। ইসলাম আমাদের সবচেয়ে বড় নেয়ামত, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। ইসলামের মর্যাদা বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ইসলাম কেমন ধর্ম? ইসলাম এমন একটা ধর্ম যেখানে লাভ লাভ, ক্ষতিও লাভ। লাভ হলেও লাভ, লস হলেও লাভ। আরে বরং লস হলে আরো ডাবল লাভ। কোরআন হাদিস থেকে বলতেছি, ওলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة يشاكها رواه البخاري। رسول پاک সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান নর নারীর উপর যে কোনো বিপদ আসবে, যে কোনো মুসিবত আসবে, যে কোনো বিপদগামী হবে, ওই বিপদ আর মুসিবতের কারণে ওই মুসলমানের অনেক অনেক গুনাহ মাফ হয়ে যাবে।
একজন মুসলমানের গায়ের জ্বর হলে হাজার হাজার গুনাহ মাফ হয়। গায়ের জ্বর হলে হাজার হাজার গুনাহ মাফ হয়। ব্যবসায় লস হলে হাজার হাজার গুনাহ মাফ হয়। হাত্তা শৌকা ইউশাকুহা, আল্লাহ রাসূল বলেছেন এমনকি কোন মুসলমানের পায়ে যদি কাঁটা লাগে, কাঁটার আঘাত হয়, অথবা হাতে যদি কোনো মুসলমানের আঘাত হয়, কাঁটার আঘাত হয়, অথবা পায়ে যদি কাঁটার আঘাত হয়, সেই উসিলায় হাজার 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 গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে। হাত্তা শৌকা ইউশাকুহা, বিপদগ্রস্ত হলে, বিপদগামী হলে একটু কষ্ট হয়, হাতে কাঁটা লাগলে একটু কষ্ট হয়, কিন্তু লাভ তো অনেক বেশি। বলেন না, লাভ তো কিছু কষ্ট হলেও দুনিয়ার কিছু কষ্ট হলেও আখিরাতের অফুরন্ত লাভ আল্লাহ তাআলা আপনাকে দান করবে। नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, अरे नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ़ा देखा है खसारे में। बुखारी शरीफের হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি আমি আল্লাহ কোন আমার বান্দা বান্দীকে অন্ধ করিয়া দিই, কি করিয়া দিই? অন্ধ করিয়া দিই, সে যদি সবর করতে পারে, আমি তাকে তার ওই দুই চোখের বদলায় বিহস্ত দান করব। আওয়াজতুহু আনহুমাল জান্নাহ, সে অন্ধ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ওই দু চোখের বদলায় তাকে বিহস্ত দান করব। ও মুসলমানরা, দুই চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখের বদলায়ও যদি আমাদেরকে আল্লাহ তাআলা বিহস্ত দান করে, এটা কি ক্ষতি হবে না লাভ হবে? এটা লাভজনক ব্যবসা। नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफा देखा है खसारे में। या अल्लाह, কেমন ইসলাম ধর্ম, কেমন মুসলমানি, কেমন ইসলাম ধর্ম। মিশকাত শরীফের হাদিসে আছে, আমাদের এখানে অনেক সময় পঙ্গু ছেলে হয় না, পঙ্গু ছেলে ছেলে হয় কিন্তু পঙ্গু, হাত নাই, পা নাই, মাথা নাই, হয় কি না সেরকম। এটাকে আমরা অনেক ক্ষতি মনে করি, আমরা বেশি টেনশন করি, পেরেশানি হয় আমাদের, ক্ষতি মনে করি। কিন্তু হাদিস শুনেন, ও মা বোনেরা, ও এলাকার মহিলারা, একটু এই হাদিস লক্ষ্য করেন। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যে মায়ের পেট থেকে পঙ্গু ছেলে জন্ম হবে, যে মায়ের পেট থেকে পঙ্গু ছেলে জন্ম হবে, কাল রোজ হাসরে এই পঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা,
পেটের নাভি হবে কি লম্বা। এই পঙ্গু ছেলে ওই নাভি দিয়ে নিজের মাকে পেঁচাইয়া টেনে টেনে গৃহস্থে নিয়ে যাবে। কেমন মেহেরবান আল্লাহ! এই পঙ্গু ছেলের উসিলায়, এই পঙ্গু ছেলের উসিলায় সেই মা গৃহস্থে যাবে। এই মায়ের এই পঙ্গু ছেলে গৃহস্থের সনদ, এই গৃহস্থের কি সনদ সার্টিফিকেট। লাভ লাভ, ক্ষতি হলে আরো কি ডাবল লাভ। এটা হলো ইসলাম ধর্মের নিয়ম। আমরা সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করি আমরা হারলাম না জিতলাম? কি বলেন, হেরে গেছি না জিতে গেছি? জিতে গেছি। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হায়ের বেশি রাত করবো না, আলোচনা দীর্ঘায়ু করবো না, কিন্তু ইসলামকে বুঝতে হবে, ইসলামের পরিচয় লাভ করতে হবে, ইসলামের মর্যাদা বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ঠিক না বেঠিক? গতানুগতিক গতানুগতিক মুসলমান হলে চলবে না, চলবে না। বুঝে সমঝে মুসলমান হতে হবে। বর্তমান সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ সহ ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য বহুমুখী ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। ঠিক না বেটি? এই নাজুক অবস্থায়, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের বিশ্বনবীর রক্তমাখা ধর্ম ইসলামের জন্য আমরা নবীর উম্মত হিসাবে ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর মতবাদ চালু করার জন্য প্রয়োজনে আমাদের কলিজার তাজা রক্ত বেঁচে দিতে হবে। রাজি আছেন তো? ইসলামের জন্য যা কিছু করবেন লাভ হবে, ফায়দা হবে। তাজা রক্ত ঢেলে দিতে হবে। ইসলাম সেরকম ধর্ম। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছেন, বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, কাবা শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, মা আযমাকা ওয়া আযমা হুরমাতাক ওয়াল মুমিনু আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিন। আল্লাহ রাসূল বাইতুল্লাহকে সম্বোধন করিয়া বলেছেন, ও বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমার অনেক সম্মান আছে, আল্লাহ তাআলার কাছে তোমার অনেক মর্যাদা আছে। আছে কি না? অন্য হাদিসে আছে, বাইতুল্লাহর উপর ডেইলি 120টি রহমত নাযিল হয়। 3 ভাগে ভাগ, 60 লিল তাইবিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। 60টি রহমত যারা সেখানে তাওয়াফ করে ওদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি সব কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি।
মুখস্থ কোনো কথা নেই, কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن استكى عينه استكى كله وإن استكى رأسه استكى كله। মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র পৃথিবীর মুসলমানরা এক দেহের বিভিন্ন অঙ্গের মতো। সমস্ত পৃথিবীর মুসলমানরা এক দেহের বিভিন্ন অঙ্গের মতো। চোখে ব্যথা হলে পুরো শরীরে ব্যথা অনুভব হয়, আর মাথায় ব্যথা লাগলে পুরো শরীর জর্জরিত হয়। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো প্রান্তে কোন মুসলমানের উপর যদি আঘাত করা হয়, কোন মুসলমানদের উপর যদি জুলুম নির্যাতন করা হয়, আঘাত করা হয়, পৃথিবীর সমস্ত মুসলমানরা এটার প্রতিবাদ করতে হবে, জোরালো প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে ওই মুসলমানদের জান মাল রক্ষা করার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঝরাতে হবে। এই কাজ করেছেন সাহাবায়ে কেরামরা। সেই ইতিহাস এখন বলার সময় নাই। এটা হলো মুসলমানদের ইসলামী আইন কানুন। মুসলমান একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন আরেকজনের মুসলমান একজন আরেকজনের ভাই। এই জালিম মোদী সরকার কাশ্মীরের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। ঠিক না বেঠিক? কাশ্মীরের মুসলমানদের দোষ কি? তারা আজ নয়, 70 বছর থেকে তাদের উপর জুলুম করা হচ্ছে। সে কারণে তারা কাশ্মীরের স্বাধীনতা কামনা করতেছে। কাশ্মীরের কি চাইতেছে বলেন না? স্বাধীনতা। আর দুনিয়ার নিয়ম, বিশ্বের নিয়ম, কোন মুসলিম জাতি যদি স্বাধীনতা কামনা করে, কোন মুসলিম জাতি যদি স্বাধীনতা কামনা করে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, এটা কোনো অপরাধ নয়। এটা কোনো অপরাধ কি নয়। আর সেই হিসাবে কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়। কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে জঙ্গি বলা যাবে না, সন্ত্রাসী বলা যাবে না। যারা স্বাধীনতা কামনা করে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, তাদেরকে জঙ্গি বলা যায় না। দলিল শুনেন, প্রমাণ শুনেন। কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটা দেশ, ইন্দোনেশিয়া থেকে কি হয়ে গেছে? স্বাধীন হয়ে গেছে। সুদানের একটা অংশ স্বাধীন হয়ে গেছে। ওদিকে যাবেন না, আমাদের দেশ দেখেন। 71 সালে, কত সালে বলেন না? 71 সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মীরা পাকিস্তান থেকে যুদ্ধ করিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে।
ঠিক না বেটি? অনেক মুক্তিযোদ্ধারা চেষ্টা করিয়া যুদ্ধ করিয়া এই দেশকে কি করেছে? পাকিস্তান থেকে স্বাধীন করেছে। যদি কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা যদি জঙ্গি হয়, তাহলে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারও জঙ্গি হয়ে যাবে। ঠিক না বেটি? অথচ আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আমাদের প্রাণ প্রিয় পুরুষ, তারা জঙ্গি নয়। সুতরাং কাশ্মীরের স্বাধীনতা কাবিরও জঙ্গি নয়। বাংলাদেশ কে যেভাবে স্বাধীন করা হয়েছে, ইনশাআল্লাহ কাশ্মীরের মুজাহিদিনরা কাশ্মীরকেও স্বাধীন করবে। যে জুলুম মোদী সরকার করতেছে, কাশ্মীরের